সকালবেলা বারান্দা বাগানে এসে গাছে পানি দিতে দিতে আমার দিনের শুরুটা হয়। সবুজের সাথে ফুলের বাহারি রং মনটাকে ভালো করে দেয়। আর সাথে থাকবে অবশ্যই গরম গরম এক কাপ চা, যেটা সকালকে করবে চাঙ্গা। আমি বারান্দা বাগানটা এখনো পর্যন্ত ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি, অনেক অগোছালো হয়ে আছে। এর মধ্যেই অনেক চেষ্টা করছি সময় করে একটু কাজ করার। আজকে বাইরেটা অনেক সুন্দর মেঘলা হয়ে আছে। মেঘলা ওয়েদারটা দেখেই আসলে কেমন জানি একটা আলসেমি জেগে বসে। আমাদের মেয়েদের কিন্তু 365 দিনের কোনো দিনটাই ছুটি হয় না। কোনো না কোনো সময় কোনো না কোনো বাহানায় কাজ যেন চলেই আসে। শারীরিক অসুস্থতা কিংবা যে কোনো অকেশানে চাইলেই আমরা ছুটি নিতে পারি না। যাক, বাদ দিই, এটা তো আমাদের প্রতিদিনের কথা। আমার কিন্তু এই চায়ে পাতি দেওয়ার পর যে বলকগুলো ওঠে সেগুলো কিন্তু দেখতে বড্ড ভালো লাগে। মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে যখন এই উড়োজাহাজগুলো উড়ে যায় মেঘের ফাঁকে ফাঁকে, তখন যেন মনে হয় আমিও যদি ওভাবে উড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারতাম। গল্প করতে করতে আপনাদের সাথে নাস্তার এই আয়োজন করছি। এটা আসলে সব সময় হয়ে ওঠে না। আমরা জানি যে সব সময় কিন্তু আপনার এই মুহূর্তগুলোকে আপনি মোবাইলে ক্যাপচার করতে পারবেন না। ঘরের অনেক কাজ থাকে, যে কাজগুলোকে শেষ করে হয়তো নিজের পেজের জন্য আর সময় বের করা হয়ে ওঠে না। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি করার। আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে নাস্তা করব। এখানে আমি আজকে ভাবছি পরোটা দিয়ে একটা শর্মা র্যাপ মতো বানাবো। আসলে সব সময় তো একরকমই ব্রেকফাস্ট করা হয়। আজকে যদি দুজন মিলে একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট করি তাহলে মন্দ হয় না। পরোটাগুলোকে কিন্তু আমি খাস্তা করে ভেজে নিয়েছি। আগেই বলেছি র্যাপ করব, তাই এটা রেসিপি না করে সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আসলে কি জানেন, জামাইকে বলেছিলাম তোমাকে একটা অন্যরকম কিছু খাওয়াবো। একবার যদি কাউকে কোনো কিছু বলে ফেলি, সেটা করার ইচ্ছা আমার ভেতরে প্রবল থাকে। আজকে আপনাদের বাসায় কি কি নাস্তা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আমার কাছে মনে হয় মেয়েদের ভেতরে যে ধৈর্যটা, যে ধৈর্য শক্তিটা, সেটাই আসলে মেয়েদেরকে এত কঠিন কঠিন কাজগুলোকে হাসি মুখে করতে অনেক সাহায্য করে। আমি এখানে চিকেন দিয়ে এই ঝুড়িটা করে রেখেছিলাম, যেটা ফিলার হিসেবে আমি ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিকেন ঝুড়া করে নিয়েছিলাম। প্রথমে আমি পরোটায় দিয়ে নিলাম হচ্ছে হালকা মেয়োনিজ, আর ফিলিংটা দেওয়ার পরে উপরে একটু টমেটো কেচাপ দিয়ে ঝটপট র্যাপ করে ফেললাম। আসলে মাঝে মধ্যে এই ঘরের খাবারেও যদি একটু রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করা যায়, সেটা কিন্তু ভালোই লাগে, একটু স্পেশাল ফিল হয়। আর এই যে চা যদি না হয় তাহলে কি হয় বলেন, পুরো দিনটাই যেন ইনকমপ্লিট থেকে যায়। বারান্দায় আজকে চায়ের বৈঠকখানা পেতেছি। আজকে চায়ের সাথে থাকবে হচ্ছে এই চিকেন শর্মা র্যাপ। সকালে ব্রেকফাস্টটা কিন্তু একদম অন্যরকম রাখার চেষ্টা করেছি আজকে। আর মেঘলা ওয়েদারে কিন্তু গরম গরম চায়ের সাথে সব কিছু জমে যাবে।